প্রথম আলোর বিরুদ্ধে বিএনপি সরকারের বা বিএনপির কঠিন অবস্থান, এই বিষয়টা আলোচনা করব। আরেকটা বিষয় যে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ফেসে গেছেন, অলরেডি ধরা পড়েছেন কট। দর্শক, নতুন পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের আস্থা ভাজন। হ্যাঁ, তার পারফরমেন্স ভালো। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখন কথা বলছেন, ভারত সফর নিয়ে যেসব কথাবার্তা বলছেন, উই আর স্যাটিসফাইড। বাট এর মানে এই না যে তিনি আমাদের কাছে ক্লিন চিট পাবেন। তিনি কোনো অপকর্ম করলে, ভুলভাল কিছু করলে তিনি ছাড় পাবেন না। যেমনটা বিএনপি মজলুম ছিল, জামাত মজলুম ছিল 17 বছর, যার ফলে এখন বিএনপি জামাতের লোকজন কোনো আকাম কুকাম করলে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? তাদের বিরুদ্ধে বলবো না? অবশ্যই বলবো। অতএব ভুল করলে তার পরিণতি আপনাকে ভোগ করতে হবেই, তাতে আপনি অন্যান্য জায়গায় যতই ভালো হন বা যাই হন না কেন। রাজনীতির রিয়েলিটি এখন এটাই। দর্শক, এই হুমায়ুন কবির তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এটা নিয়ে সাংবাদিক প্রশ্ন করেছিল একটা ব্রিফিং এ। তিনি রেগে গেছেন হঠাৎ। তিনি বলছেন, কোন সাংবাদিক কোন পত্রিকায় এটা নিয়ে রিপোর্ট করেছে, কার এত জ্বালা, 2008 সালের জ্বালা উঠেছে? এই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। 2008 সালের জ্বালা উঠেছে। আরো অনেক তুচ্ছতাচ্ছিল্য, গালাগালি করেছেন সংবাদ মাধ্যমকে। এখন এই বক্তব্যের একটা দিক হচ্ছে যে প্রথম আলোর উপর বিএনপির প্রচন্ড যে ক্ষোভ আছে, প্রথম আলোর সাথে তালে তালে চলে, এটা ঠিক আছে, কিন্তু এই প্রথম আলো যে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছে, তারেক রহমানকে মায়ের খাওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে, এই প্রথম আলো যে 111 ঘটিয়েছে, যেই 111 সরকার তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছে, এক দোতলা থেকে ফেলে দিয়েছে, তারেক রহমানকে ঝুলিয়ে পিটিয়েছে, তারেক রহমানকে 17 বছর নির্বাসনে থাকতে বাধ্য করেছে, খালেদা জিয়াকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই প্রথম আলো। এটা বিএনপি ভুলে যায়নি। এখন সংবাদ মাধ্যম অনেক কিছু বলা যায় না, অনেক কিছু সহ্য করতে হয়। যেমন জামাতকেও তো হত্যাযোগ্য করেছে। জামাতের লোকজনের কাছে কোরআন হাদিস পাওয়া গেল বলতে জঙ্গিবাদী কেতাব। শিবিরকে হত্যা করলে সেটাকে জায়েজ বলতো, বরং হত্যার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করত। আল্লামা সাইদিকে ধর্ষক রাজাকার বলেছে। তারপরে জামাত শিবিরের লোকজন বা আমিরে জামাত তো প্রথম আলোকে ডাকেন, দাওয়াত দেন, প্রথম আলোর দাওয়াতেও যান। অনেক কিছু করতে হয় পরিস্থিতি, কারণ প্রথম আলো একটা প্যারালাল শক্তি, অনেক রাজনৈতিক দলের চাইতে বড় শক্তি। অনেকে বলেন যে রাষ্ট্রের ভিতরে আর একটা রাষ্ট্র, যারা সরকার পতন করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে। যাই হোক না কেন, এই প্রথম আলোর উপর যে বিএনপি চরম ক্ষুব্ধ, তার প্রমাণ হচ্ছে হুমায়ুন কবিরের এই বক্তব্য যে 2008 সালের জ্বালা উঠেছে। আবার বিএনপি সুযোগ পেলে প্রথম আলোকে সাইজ করবে বলে আমরা মনে করি। এখন যেরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থানের পক্ষে আমরা আছি, বিএনপিকে সমর্থন করি, এনকারেজ করি, ঠিক তদ্রুপ প্রথম আলোকে, এই প্রথম আলো হচ্ছে ভারত যেরকম বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানি করে, প্রথম আলো সেম। প্রথম আলো বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, প্রথম আলো ভারতের দালাল, এতে কোনো সন্দেহ নেই। এটা বোঝার জন্য বেশি গবেষক হওয়ার দরকার নাই, জাস্ট প্রথম আলোর রিপোর্টগুলোর দিকে খেয়াল করেন। গত 15 বছর খালেদা জিয়া সম্পর্কে কি বলেছে, তারেক রহমান সম্পর্কে কি বলেছে, আল্লামা সাইদি থেকে শুরু করে জামাত নেতাদের শিবিরকে কিভাবে প্রেজেন্ট করতো, জাস্ট সেদিকে তাকান, তাহলেই বুঝবেন প্রথম আলোর শয়তানি। সেই প্রথম আলোর বিরুদ্ধে হুমায়ুন কবিরের ক্ষোভ, 8 সালের জ্বালা উঠেছে বলে ধমক দেয়া, এটা প্রমাণ করে যে বিএনপি সুযোগ পেলে প্রথম আলোকে সাইজ করবে, যেমনটা ভারতকে সাইজ করছে। দেখেন, বিএনপি অনেক কিছুই করবে। বিএনপির বিরুদ্ধে আমরা সমালোচনা করি এবং করব, এর সাথে এটাও মনে রাখতে হবে, এই বিএনপি জামাত আমরা তো একসাথে হাসিনা বিরোধী আন্দোলন করেছি, জামাত বিএনপি তো জোট ছিল। অতএব এই খালেদা জিয়া এখনো আমাদের রাহবার। খালেদা জিয়াকে আমরা গণতন্ত্রের মা মনে করি, খালেদা জিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে রেসপেক্ট মনে করি। স্বাধীন বাংলাদেশের অন্নপতি স্থপতি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে পরিপূর্ণতা দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে স্বাধীন করেছে, ইসলামাইজ করেছে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামপন্থীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আত্মপরিচয়, বাংলাদেশি মুসলমান, এই আত্মপরিচয় সেট করে দিয়েছেন। অতএব বিএনপি সমালোচনা করলো, বিএনপির সাথে যে আমাদের মিল আছে, ভালোবাসা আছে, এটা কিন্তু বাস্তবতা।
অতএব সরকার হিসাবে বিএনপির ভুল ত্রুটি যেখানেই যা করবে আমরা সোচ্চার হব। অ্যাট দি সেম টাইম বিএনপির মৌলিকত্বের উপর যদি বিএনপি ইস্তেকামাত থাকে, বিএনপিকে আমরা কোঅপারেট করব। অতএব এই বিএনপি অনেক ভালো কাজ করবে, সেনাবাহিনীকে ইসলামাইজ করছে। এই যে সেনাবাহিনীর বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইউনিটের নাম, 4 খলিফার নামে অনেক কিছুই তো করেছে। এরপরে 111-এর কুশীলবদের সাইজ করছে, ধরছে। এরপর শাপলা চত্বরের খুনিদের ধরছে। এমনকি জামাত শিবিরের জন্য আরেকটা সুখবর দিই, এই বিএনপি সরকার 28 অক্টোবরে জামাত শিবিরের উপর যারা নরকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকেও ধরবে, তাদের ফাইলও সরকার রেডি করেছে। 1972 সাল থেকে আওয়ামী লীগ 24 সাল পর্যন্ত যত আকাম করেছে সব কিছুর তদন্ত করছে ট্রাইব্যুনাল, বিএনপি সরকারের নেতৃত্বে। মজা না? তো জামাত তো খুশি। এই কারণেই বিএনপিকে অনেক ক্ষেত্রে কোঅপারেট করা দরকার। অ্যাট দি সেম টাইম মানে জামাতের উপর আওয়ামী লীগের নির্যাতন এটা বাদ যাবে না। জামাতের কাদেরকে হত্যা করেছে, ধীরে ধীরে সব ধরবে। বিজেপির নাম বিডিআর ফিরিয়ে আনবে, তবে ওভারনাইট তো সবকিছু করা যায় না, ধীরে ধীরে করতে হয়। পরিস্থিতি স্থিতিশীল করে, নিজেদের ভিত্তি মজবুত করে তারপর করতে হয়। বিএনপি অপারেশন ক্লিন হার্ট 2 চালাবে, কিন্তু পরিস্থিতি আগে তৈরি করতে হবে। এজন্য একটু সময় নিচ্ছে, অনেক কিছুই করবে। এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। তা আমি বিশ্বাস করি হুমায়ুন কবিরের এই বক্তব্যের উপর ভিত্তি করে প্রথম আলোকে বিএনপি সাইজ করবে। এটা ভালোকে ভালো বলি, কিন্তু হুমায়ুন কবির নিজেও যে ফেঁসে যাচ্ছেন এইটা এখন আলোচনা করি। এটি প্রমাণ যে আমরা সত্যকে সত্য বলি, কালাকে কালা বলি, সাদাকে সাদা বলি। কারণ হুমায়ুন কবির এই ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করলাম। আবার হুমায়ুন কবির নিজে যে একটা 2 নম্বরই করছেন এবং তার মন্ত্রিত্ব যে চলে যেতে পারে, তার যে পদত্যাগ করা উচিত সেটা নিয়ে এখন আলোচনা করছি। শুনেন, হুমায়ুন কবির 2.5 বছর বয়সে তার ফ্যামিলির সাথে ব্রিটেনে চলে যান, ইংল্যান্ডে চলে যান। এর মানে তিনি বিয়ন্ড রিজনেবল ডাউট ব্রিটিশ সিটিজেন। তার পড়াশোনা বেড়ে ওঠা সব ব্রিটেনে। তার বাংলাদেশি নাগরিকত্ব, বাংলাদেশে কোনোদিন ভোটার হয়েছেন বাকি, জন্মসূত্রে বাংলাদেশি, বাট তিনি ব্রিটিশ সিটিজেন আর জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকত্ব আছেন। কিন্তু বাংলাদেশের আইন সংবিধান অনুযায়ী বাংলাদেশের এমপি মন্ত্রী হতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না। এই কারণে জামাতের বিএনপির অনেকে দ্বৈত নাগরিকত্ব বিসর্জন দিয়ে তারপরে ইলেকশন করেছে। এটা ছাড়তে হবে। কিন্তু হুমায়ুন কবির সম্পর্কে আমরা যেটা জেনেছি যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ছাড়েন নাই। এর মানে তিনি বেআইনি ভাবে, অবৈধভাবে প্রতিমন্ত্রী হয়েছেন। এটা ধরা পড়েছে বলেই সাংবাদিকদের উপর খেপেছেন। হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিয়েছে, আমরা শুধু জানতে চাই তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কিনা, ছেড়ে থাকলে প্রমাণ কি। যদি উত্তর না দেন তাহলে এটা সত্য যে উনি এখনো যুক্তরাজ্যের নাগরিক। হাসনাত আব্দুল্লাহ জানেন বলেই এই কথা বলেছেন, আমরাও জানি তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেন। এখন ত্যাগ করলে হবে না, কবে ত্যাগ করেছেন এই তথ্য প্রমাণ সব বের হয়ে আসবে। তিনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ত্যাগ করেছেন কিনা। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া যায়, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা যায় বিদেশি নাগরিক হলেও, কিন্তু মন্ত্রী হিসেবে শপথ নিতে হলে আপনাকে অনলি বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে। তো এই জায়গাটায় হুমায়ুন কবির সম্ভবত ফেসে যাচ্ছেন। জামাতকে বিষয়ে সোচ্চার হতে হবে, তার কাছে প্রমাণ চাইতে হবে, তাহলে আরো বেকায়দায় পড়বেন। আর প্রথম আলো শয়তানি তো থাকবেই, প্রথম আলো এটা নিয়ে অবশ্যই নাড়াচাড়া দিবে।